শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান আবু আলেম ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত জুনায়েদের বাবা শাহ আলম ফরাজীর সমর্থকদের মধ্যে হামলা ও পাল্টা হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। অন্যদিকে ৫টি বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে। সোমবার ঈদুল ফিতরের নামাজ শেষে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় শাহ আলম ফরাজীর ছেলে জুনায়েদ ফরাজী। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জুনায়েদ নিহতের ঘটনায় মামলার আসামি করা হয় শরীয়তপুরের রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু আলেম মাতবর, তার আপন ভাই আলমগীর মাতবর, চাচাতো ভাই ইকবাল মাতবর, কামাল মাতবর ও সোহেল মাতবর সহ অনেককে। আবু আলেম মাতবরের সঙ্গে শাহ আলম ফরাজীর দীর্ঘদিন যাবৎ পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার ঈদুল ফিতরের নামাজ শেষে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়ে লুটপাট করা হয়। এ সময় অন্তত ৭ জন আহত হন। আহতরা চেয়ারম্যান আবু আলেম মাতবরের লোকজন। নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন মোল্লা বলেন, চেয়ারম্যান আবু আলেম মাতবরের সঙ্গে শাহ আলম ফরাজীর দীর্ঘদিন যাবৎ পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। ঈদের দিন দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ নিয়ে আসেনি। নাইম আরাবী, ঢাকা পোস্ট।